গুড মর্নিং এভরিওয়ান, সকালকে শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা। তো আজকে আমরা বেরিয়ে পড়েছি একটুখানি সকাল সকাল উঠে। নীলাব্র দাদা রানা আসবে বলেছিল, তো আমি সকালবেলা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। তো নদীর পাড়ে আমরা বসবো সবাই, এবং সারাদিন আজকে অনেক কাজ। তো দেখা যাক কী কী করি সারাদিনে। সকাল রাস্তায় গাড়ি চালানোর মজাই আলাদা। ভোর ভোর এখনো পর্যন্ত দেখছেন আলো ফোটেনি সেরকমভাবে, রাস্তা পুরো ফাঁকা, এবং আমি এগিয়ে যাচ্ছি। নীলাব্ররা আসবে, নদীর পাড়ে গিয়ে আপাতত দাঁড়াবো। আর যদি বৃষ্টি হচ্ছে, লোকজন আজ সেরকম কেউ বেরোয়নি, এবং সাথে সাথে জন্মাষ্টমীর জন্য লোকজন কেউ বেরোয়নি। নদীর পাড়ে সকাল সকাল নদীর পাড়ে ওয়েদারটা অসাধারণ। জলও প্রচুর আছে। খুব সুন্দর লাগছে ওয়েদারটা। বৃষ্টি হচ্ছে, বিশাল বৃষ্টি শুরু হয়ে গেছে হঠাৎ করে। তো আমি আবার গাড়িটা নিয়ে চলে এসেছি বাড়ির সামনে। আর আমার গাড়ি দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, অসাধারণ। খুব জোর বৃষ্টি হচ্ছে, সবাই যাচ্ছে। সাড়ে 8টা বলে, করার নেই। রাস্তা অনেকদিন ফাঁকা, আর বেরোনো হবে না, গাড়িতে দিয়ে দেবো। শুরু হয়েছে, আজকে আর যাওয়াই হবে না। আরেকবারে গাড়িটা নিয়ে বেরোলাম, দেখি যাওয়ার জন্য। বৃষ্টিটা কম পড়ছে, নীলাব্রাও ফোন করেছিল, দেখা যাক। বৃষ্টি চলে এলো। সকালে দেখলেন যে বেরোনোর জন্য একবার ট্রাই করেছিলাম, কিন্তু বেরোনো যায়নি দুর্ভাগ্যবশত। যে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে আমাকে আবার ফিরে আসতে হলো। আর নীলাব্ররাও বেরোতে পারেনি, কিন্তু নীলাব্ররা এবার একটা ট্রাই নিয়েছে। ও আর ওর দাদা রানা দুজনেই বেরিয়েছে নদীর পাড়ে আসার জন্য। নদীর পাড়ে বসে আমাদের একটুখানি কিছু সিরিয়াস ডিসকাশন আছে রানার সাথে। কিন্তু হঠাৎ করে আবার আমি যখন গাড়িটা বের করলাম, হঠাৎ করে বৃষ্টিটা আবার চলে গেলো। তো এবার এই বৃষ্টিটা যদি টানা এরকম চলতে থাকে, তাহলে মনে হয় আজকের আর বেরোনো সম্ভব হবে না। তো দেখি কতটা কী করতে পারি, এবং যদি এরকমভাবে বৃষ্টি হয় তাহলে তো অবশ্যই আমরা বেরোতে পারবো না। কিন্তু দেখা যাক, একবার তো একটু ওয়েট করেই যাই। এতক্ষণ ধরে ওয়েট করে আসবে, এবার একটু ওয়েট করেই যাই। দেখি যদি হয় তাহলে আমি বিপারে গিয়ে একটুখানি বসে মতো আধা ঘন্টার সময়টা দেবো, যাতে আমি যে ডিসকাশনের জন্য আজকে রানা এখানে এসছে সেই ডিসকাশনটা করে নেওয়ার জন্য। তো এরপর নীলাব্ররা এসেছিলো, নীলাব্র আর রানা এসেছিলো। তো কিছুক্ষণ আমরা নদীর পাড়ে সময় স্পেন্ড করে, আর এত পরিমাণে যে বৃষ্টি মাঝে মাঝে হচ্ছে মাঝে মাঝে হচ্ছে না, সেই দেখে আমরা রিটার্ন ব্যাক করলাম ঘরে। দেন ঘরে আসতেই পুজোর আয়োজনে থাকতে হলো, টুকটাক হাতে হাতে করে দিতে হচ্ছিল তৃষার। তো তৃষা করছিল, আপনারা দেখুন। ঠাকুরকে স্নান করিয়ে ঘি মাখিয়ে সুন্দর করে ঠাকুরকে পুজো করার আগে যে প্রিপারেশনগুলো করতে হয় সেইগুলো করছিল। এবং
সব কিছুই আমি ভিডিওতে চেষ্টা করব যে পুরোটাই দেখানো, কিরম কি প্রসেসে হচ্ছিল জিনিসটা। তো পুরো দায়িত্বটাই তৃষা নিয়েছিল, তৃষা করছিল নিজের হাতে সব কিছু। এই দেখুন, যেমন প্রথমেই স্নান করানো হচ্ছিল প্রত্যেকটা ঠাকুরকে, এবং দেখতে থাকুন, সাথে থাকুন। I want you and only you. I got nothing left to lose. Oh, so I'll keep waiting for you. It's the only thing that I can do to keep my composure. I need you closer. I want you and only you. Keep waiting for you. It's the only thing that I can do to keep my composure. Oh, I need you closer. I want you and only you. I want you and only you. I need you closer, I want you and only you. I want you and only you. I got nothing left to lose.